ও কোথায় যাবে বাবা? দরকার হলে পুলিশের হাতে তুলে দাও, বা সেফ কোনো একটা জায়গায় পৌঁছে দাও। মুদ্রা কথা, যে মেয়ের লাইফ রিস্ক আছে তাকে আমি এ বাড়িতে থাকতে দিতে পারবো না রিদান। কারণ আমাকে আগে আমার পরিবারের সেফটিটা দেখতে হবে। বাবা, বাবা প্লিজ, বাবা প্লিজ, বাবা আমার কথাটা শুনুন। একটা মেয়ে বিপদে পড়েছে, ওর প্রাণ সংশয় রয়েছে, ওকে আমি বাঁচাবো না, ওকে ছেড়ে দেবো? কি বলছো বাবা? আমি ওকে 3 বছর ধরে অনেক খুঁজেছি। মা, মা আমার কথাটা শোনো, বিশ্বাস করো, আমি ওকে 3 বছর ধরে অনেক খুঁজেছি, পাগলের মতন খুঁজেছি, কিন্তু কিছুতেই খুঁজে পাইনি। যে মা, ডায়মন্ড, ডায়মন্ড আপনি অন্তত আমার কথাটা বিশ্বাস করুন, আমি সব সত্যি বলছি, আমি ওকে অনেক বিশ্বাস করি তো, আমি তো সবটাই জানি। আপনার ভালোবাসার মানুষটা আপনার জীবনে ফিরে এসেছে, খুব ভালো হয়েছে, বিশ্বাস করুন। আমি আপনাদের জন্য সত্যিই খুব খুশি হয়েছি। যে যাই বলুক না কেন, এ বাড়িতে বাচ্চা আছে, মেয়েরা আছে, তাই আমি কোনো রিস্ক নিতে পারবো না। বাবা, বাবা আমি ওকে এইভাবে এই অবস্থায় ছাড়তে পারবো না। সেরকম হলে ওর সাথে আমিও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। গুড, ভেরি গুড শালাবাবু। এই না হলে প্রেম। কোথায় যাবি তুই? মা, আমি ওকে এই সিচুয়েশনে একা ছাড়তে পারবো না, ওর একটা ব্যবস্থা করে দিতে হবে আমার। চলো দেবী। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। ডায়মন্ড, তোমার এত বড় সাহস যে তুমি আমার কথা অমান্য করছো? শ্বশুর কাকু, শ্বশুর কাকু, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, এই মেয়েটার যখন প্রাণ সংশয় আছে, তখন এই মেয়েটাকে এই বাড়ির বাইরে বের করাটা অমানবিক হবে। আর এই পাড়ায় তো সবাই জানে আপনি দেবতুল্য মানুষ, এতগুলো মানুষকে আপনি সাহায্য করেছেন, এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছেন, তাহলে এখন যখন এই মেয়েটা আপনার কাছে সাহায্য চাইছে, যখন আশ্রয় চাইছে, আপনি তাকে আশ্রয় দেবেন না? আমি আপনার কাছে কিচ্ছু চাইবো না, ছোট বৌমা হিসেবে আমাকে মেনেও নিতে বলবো না, শুধু দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন। তুমি এই কথা বলছো? ডায়মন্ড, তুমি কি ধাতু দিয়ে গড়া বলো তো? তুমি তোমার স্বামীর প্রেমিকাকে আশ্রয় দিতে চাইছো ডায়মন্ড? আরে না না, নাটক করছে, মহান হওয়ার নাটক। না না, আমি মহান হতে চাইছি না, উনি আমার স্বামী হওয়ার আগেও আমার বন্ধু, আর বন্ধুর সমস্যায় আমি পাশে দাঁড়াবো না, সেটা কি করে হয় বলো তো? শ্বশুর কাকা, দয়া করে আপনি দেবীকে এই বাড়িতে আশ্রয় দিন না। আমি আর কি বলবো, তোমার স্বামী এইরকম একটা কাজ করছে, তাতে তুমি যদি বাধা না দাও, যদি এই বাড়িটা টেরোরিস্টদের আঁকড়া হয়ে ওঠে, সেটাই যদি চাও, তখন আমার আর কিছু বলার থাকে না। ডায়মন্ড, কি করছো কি তুমি? অনেক বড় বিপদ ডেকে আনছো কিন্তু, আমি বলে দিলাম। সেজে বৌমা, ওই গেস্ট রুমটা খুলে দাও, ওর থাকার ব্যবস্থা করো। না শাশুড়ি কাকু, এই নিয়ে তুমি একদম ব্যস্ত হয়েও না, দেবীর থাকার ব্যবস্থা আমি করব। দেবী হলো গিয়ে হালুম হলুম রিদানের বন্ধু, আর হালুম হলুম রিদান
আমার বন্ধু। তাই বন্ধুর বন্ধু আমারও বন্ধু, তাই না দেবী? এসো আস্তে। আজ থেকে এটা তোমার ঘর। বলছি আমরা সবাই সজাগ থাকবো, তোমার কোনো রকম কোনো দরকার পড়লে আমাদের অবশ্যই দেখো, কেমন? গেস্ট রুমটা সবসময় বন্ধ হয়ে থাকে না, তাই কিরকম একটা বদ্ধ বদ্ধ লাগছে। দাঁড়াও আমি না জানলাটা খুলে দিই। দক্ষিণের জানলা দিয়ে ভীষণ ভালো। জানলা খুলবেন না, জানলা না কেন দেবী, এই বাড়িতে তোমার কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, তুমি বরং এখন ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, তোমার ব্যাগটা কোথায় গো? জামা কাপড়ের ব্যাগটা? জামা কাপড়ের ব্যাগ? হ্যাঁ, জামা কাপড়ের ব্যাগ তো আনা হয়নি, ওটা তো হারিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আপাতত আমার জামা কাপড়গুলো দিচ্ছি তোমাকে পরার জন্য, তারপর রিদান বাবুকে বলবো তোমার জন্য নতুন জামা কাপড় কিনে আনতে, কেমন? রিদান বাবু? নিজের স্বামীকে রিদান বাবু বলো বুঝি? না মানে আমি তোমার বন্ধুকে বলবো তোমার জন্য নতুন জামা কাপড় কিনে আনতে। দেবী, আমি বলছি যে তুমি না খেয়ে দিয়ে একটু রেস্ট নাও, কেমন? ঘুমোলে একটু তোমার শরীরটা ভালো লাগবে। শেষি ভাই, আমি বলছিলাম যে তুমি দাঁড়াও, আমি দেবীর জন্য খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ, আর আমি দেখি ঘরের জন্য একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে পারি কিনা। এখানে তো আবার এসি টেসির কোনো ব্যবস্থা নেই। দাঁড়াও আমি দেখছি। ওরা বুঝি তোমার উপর খুব অত্যাচার করতো? ইস, কপালটার কি অবস্থা! আহারে, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, ওরা খবর পেল কি করে যে তুমি আমার বাপের বাড়িতে লুকিয়েছিলে? আমাকে রাত্রির উপর নজর রাখতে হবে, যাতে কোনোভাবে ভুল কথা বলে না ফেলে রাত্রি। আচ্ছা, তুমি তো পালিয়ে পালিয়ে বেড়াতে, তাই না? তোমার কাছে তো ফোনও ছিল না যে ওরা ফোন ট্র্যাক করবে। তাহলে এই ডায়মন্ডটা না বেশি পাকামি, নিজেকে গোয়েন্দা ভাবছে। এত জেরা করার কি আছে কে জানে? রাত্রি না আবার ঘাবড়ে কিছু ভুলভাল বলে ফেলে। বুঝতে পারছি না কি হলো। দেবী, তুমি কাঁদছো কেন দেবী? ড্রাইভার, আমার না খুব ভয় করছে ড্রাইভার। এই আতঙ্ক নিয়ে আমি সারা জীবন বাঁচতে পারবো না ড্রাইভার। আমার না শুধু মনে হয় আমি মরে গেলে ভালো হতো। এইসব কথা একদম বলতে নেই। আই এম সরি, আমি আর তোমাকে কোনো প্রশ্ন করবো না। আমার ভুল হয়ে গেছে দেবী, আমি আর কোনো প্রশ্ন করবো না। গুড, খুব ভালো, খুব ভালো অভিনয় হচ্ছে রাত্রি। আমি যে কি খুশি, তোমাকে কি বলবো। এবারে হবে মজা। খুব বলেছিল না আটজন মা আমাকে, তোমাকে মনের ডাক্তার দেখাতে হবে। এবারে বাড়ি শুদ্ধ সবাইকে মনের ডাক্তার দেখাতে হবে, স্পেশালি ওই ডায়মন্ডকে। এবারে কর ওই সতীনের সাথে মন দিয়ে কর। যা, সতীন টতীন কি বলছো বলো তো? না, তোমার কি মনে হয় যে ওই রিদান দেবীকে বিয়ে করবে? করতেই পারে। তুমি রিদানের চোখ মুখ দেখলে না,
রিদান কিন্তু এখনো দেবীর প্রেমে পাগল, তাই মনে হলো দেখে। মানে এই প্রেমটা তো ডায়মন্ডের প্রতি কখনো দেখিনি। না না, আমার কথা শোনো, রিদান কিন্তু ডায়মন্ডকে খুব কেয়ার করে, প্রত্যেকটা মুহূর্ত ওর পাশে তাকে সাপোর্ট করে। আমি তো বলছি সব সময় ওর পাশে থাকে। আরে ধুর দি, মানে ভালোবাসার পাশে থাকা কি একই জিনিস নাকি? এক্স গার্লফ্রেন্ড মরে গেছিল তাই এই ফালতু ডায়মন্ডকে নামকে বাঁচতে বিয়ে করেছেন। শোনো দি, এই দেবী মেয়েটাকে আমাদেরকে ইউজ করতে হবে, ওকে কাজে লাগাতে হবে। কিন্তু কি করে? দেবীর মাথায় না আমাদেরকে ঢুকিয়ে দিতে হবে যে রিদান আর ডায়মন্ডের বিয়েটা ঘটনাচক্রে হয়েছে, ওদের মধ্যে কোনো ভালোবাসা নেই। আর দেবী যখন ওর ভালোবাসার দাবি করবে তখন রিদান আর ডায়মন্ডের বিয়েটা ভেঙে যাবে। সিম্পল। কি বলছো কি? হ্যাঁ দি, আমাদেরকে দেবীকে ভালো করে উস্কাতে হবে, ভালো করে। আরে বাবা, এইসব কাজ করা কি ঠিক বলো তো? এমনিতেই আমরা বাড়িতে কোন ঠাসা, বাবা জেম্মা বারবার ওয়ার্ন করেছে, এবার যদি কিছু একটা করতে গিয়ে গন্ডগোলে পড়ি, না না, উফ, কিচ্ছু হবে না, কোনো গন্ডগোল হবে না। আমি তো শুধু ওই ডায়মন্ডের মুখটা ভাবছি। ও মাই গড, ডায়মন্ডের মুখটা দেখার মতো ছিল। দি, তুমি দেখেছো ডায়মন্ডের মুখটা? কই না তো। একেবারে কাদো কাদো হয়ে দাঁড়িয়েছে। ও খুব ভালো করে বুঝে গেছে, যতই মিথ্যে হাসি হাসুক না কেন, ও ভালো করেই বুঝে গেছে যে এই বাড়িতে ওর দিন ঘনিয়ে এলো। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো জাম্বো? ঘরে ঢোকনি কেন? মেয়েরা ভেতরে আছে তাই যাই। কে? আমরা এসো শালাবাবু। দেবী, হ্যাঁ দেবী তো তোমার নাম, তাই তো শুনলাম। বলছি ডায়মন্ড তোমায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিল, তুমি ঠিক মতো উত্তর দিতে পারছিলে না কেন? কোন প্রশ্ন? কয়েকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডায়মন্ডকে করছিল, আমি পাস করতে গিয়ে আমার কানে এলো, তাই তো আমি দাঁড়িয়ে গেলাম। আপনি কি আমি সন্দেহ করছেন? আলবাত সন্দেহ করছি, কথা না মিললে তো সন্দেহই করবো। শালাবাবু, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ জাম্বো? জাম্বো, আমি দেবীকে অনেক বছর ধরে চিনি, ও পড়াশোনায় খুব ভালো ছিল। কলেজ পাশ করার পর থেকেই ও চাকরির পরীক্ষা দিত, চাকরির জন্য ট্রাই করত। ও তো চাকরির পরীক্ষা দিতেই ভিন রাজ্যে যাচ্ছিল ট্রেনে করে, আর সেই ট্রেন বিস্ফোরণেই আমি ওকে হারিয়ে ফেলি। জাম্বো, আজও আমি ওকে ওই খারাপ হিংস্র লোকগুলোর হাত থেকে রক্ষা করেই বাড়িতে নিয়ে এসেছি। থাক না এখন এসব কথা, দেবী এসব শুনলে আতঙ্কিত হয়ে পড়ছে। থাক। আমারই ভুল হয়েছে দেবী। আমি যদি তোমাকে আমাদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বার বা বাড়ির অ্যাড্রেসটা তোমাকে দিয়ে রাখতাম, তাহলে তোমাকে এতটা কষ্ট পেতে হতো না। তুমি অনেকদিন আগেই আমায় খুঁজে পেয়ে যেতে। শুনুন না, বলছি যে আপনি দেবীর জন্য ব্যথার ওষুধের ব্যবস্থা করে দেবেন। দেখুন না, মাথায় চোট লেগেছে, অনেকটা ফুলে গেছে, ব্যথার ওষুধ না খেলে সারবে না। আপনি এনে দেবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই। তোমরা যা পারো করো, তোমাদের কোনো গন্ডগোল হলে আমায় বলতে এসো না। দেবী, তুমি এখন রেস্ট নাও, আমি যাই। তোমরা কথা বলো। ডায়মন্ড, দাঁড়ান এক মিনিট। দেবী, তুমি ফ্রেশ হয়ে ঘরে রেস্ট নাও, আমি পরে আসছি। ডায়মন্ড, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু আসুন প্লিজ। বেশি কথা বলবে না, যাতে কোনোভাবে সন্দেহ না হয়। কিন্তু কালপুরুষ আস্তে, এই নাম মুখেও এনো না। ঠিক আছে, কিন্তু আপনি এটা কি ব্যবহার করছেন আমার সঙ্গে? কিন্তু কেন করতে হবে, খারাপ ব্যবহার করতে হবে যাতে ওদের সন্দেহ না হয়, বুঝতে পেরেছো? এখন আমি আসছি, সাবধানে থাকবে। ঠিক আছে।
60,000 অ্যাডভান্স, দোকানের জিনিসপত্র তাহলে 2.5 লাখ বিয়োগ। এই যে মিস পড়া পগার, এই দেখুন আমি দেবীর জন্য একটা ফোন কিনে আনলাম। ওর তো ফোন নেই, তাই ভাবলাম। একদম ঠিক ভেবেছে। একটা সিম কার্ডও অ্যাক্টিভেট করিয়েছি। তা শুধু ফোন কিনলে হবে? দেবীর জন্য তো নতুন জামা কাপড়ও কিনতে হবে, তাই না? আজ আমি ওকে আমার পুরনো পোশাকগুলো পরতে দিয়েছি, কিন্তু রোজ রোজ পুরনো জামা কাপড় পরাটা তো ভালো দেখায় না। এটা তো একদম ঠিক বলেছেন। আপনি বরং এক কাজ করুন, আপনি আপনি দেবীকে নিয়ে শপিং মলে যান। আমি দেবীকে নিয়ে শপিং এ যাব? এই শুনুন, আপনি একটা হেল্প করুন প্লিজ আমার। মানে আমি ওকে নিয়ে শপিং গেলে না ওর কোনো হেল্প হবে না। আপনি যদি ওকে নিয়ে শপিং এ যান। দেখো, আরে আপনি হাসছেন কেন? আমি হাসির মতন কি বললাম এমন? আপনি আপনার বউকে বলছেন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে শপিং এ যেতে। আমি তো আমার বউকে বলিনি, আমি আমার কাছের বন্ধুকে বলেছি। বন্ধুকে তো এটুকু বলাই যায়। তার কোনো দরকার নেই, অলরেডি শেষদা ভাই আর শেষদি ভাই শপিং মলে গেছে দেবীর জন্য জামা কাপড় কিনতে। তাই? হ্যাঁ, আমি জানি আপনার এসব মাথায় থাকে না, আমি তো খুব ভালো করেই চিনি আপনাকে। ও, তার মানে আপনি এতক্ষণ আমার লেগ পুল করছিলেন? না, লেগ পুল করছিলাম না, আপনাকে যাচাই করছিলাম। আপনি বুঝি কোষ্ঠী পাথর? সোনা যাচাই করছিলেন? না মানে, না মানেটাই তো আপনি আমায় বুঝিয়ে বলবেন। তা কি বুঝলেন যাচাই করে? আমি সোনা নাকি নিকেল? আমি জানি না। পালালে তো হবে না, পালালে হবে না। যে কথাটা বললেন সেই কথাটার মানেটা বলে দিয়ে যান। বললাম তো জানি না। না, জানি না বললেই তো হলো না। আপনি তো বললেন আপনি নাকি যাচাই করছিলেন, তো কি যাচাই করলেন সেটা বলুন। বলবো না, ছাড়ুন না, আপনি আমার এত কাছে আসবেন না, দেবী দেখলে কষ্ট পাবে। আপনি কেন আমার এত কাছে আসছে? কেন কেন করছেন এসব? আপনি কেন এরকম করছেন বলুন তো? দেবী এসব দেখলে ভুল ভাববে, ভাববে যে আমরা বোধহয় সত্যি স্বামী স্ত্রী। কি হলো? আমার দিকে এভাবে কি দেখছেন? আপনি যান না, আপনি এই নিন, নিন, দেবীকে গিয়ে এই ফোনটা দিয়ে আসুন। ধরুন।
কি সেই ফোনটা রিদান দেখতে পায়নি? কিন্তু কালপুরুষ কেন ফোন করছে? হ্যালো? হ্যাঁ, আজ রাতে আমাদের একটু বেরোতে হবে। কি আজ রাতে? হ্যাঁ, আজ রাতেই প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে। প্যান্ডেলের ছক, কোথায় বম প্ল্যান করা হবে, সমস্তটা তোমার বুঝে নিতে হবে। তাই যেভাবেই হোক আজ রাতে তোমায় বেরোতেই হবে আমার সাথে। কিন্তু আজকে এই বাড়িতে আমার প্রথম দিন। রিদান যদি রাত্রিবেলায় আমার কোনো খোঁজ খবর নিতে আসে বা কাউকে যদি আমার ঘরে থাকতে বলে, আমি কি করব? আমি কি বলে বেরোবো? মনে হয় না সেরকম কিছু হবে। তুমি একটু সুস্থ হওয়ার ভান করো, আর মনে থেকে জানো ঠিক রাত 10টায়। ওকে কালপুরুষ, রাখলাম। দেবী